গত কয়েক বছর আগেও আমাদের দেশে স্টুডেন্ট বা কোনো অফিস গোয়িং পারসন বাজেট রেঞ্জে যদি কোনো ল্যাপটপ কিনতে চেত, সেক্ষেত্রে 30 থেকে 35 হাজার টাকায় কিন্তু ডিসেন্ট ল্যাপটপ পাওয়া যেত। বাট আপনারা বর্তমান সিনারিও জানেন, এখন ট্যাক্স অ্যান্ড আদার স্টাফের কারণে কিন্তু আসলে নতুন ল্যাপটপের যে প্রাইস সেটা অলমোস্ট আকাশচুম্বী বলতে পারেন, অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি পুরনো ল্যাপটপের প্রতি মানুষ বেশি ঝুঁকছে। তবে এখানেও একটা ঘাপলা রয়েছে। ঘাপলাটা হলো, পুরনো মার্কেটে যখন আপনি ল্যাপটপ কিনতে যাবেন তখন রিলায়েবিলিটির একটা প্রশ্ন কিন্তু চলে আসে। আর তাছাড়া আপনি যদি পরিচিত জন থেকে ল্যাপটপটা না নেন, সেক্ষেত্রে ভেতরে কী আছে, কতদিন ইউজড হয়েছে, বা ভেতরের ইন্টারনালস তারা কোনো কিছু চেঞ্জ করেছে কি না, এই ব্যাপারগুলো আসলে একজন সাধারণ ক্রেতা যে এত বেশি নলেজ রাখে না এসব নিয়ে, তার কিন্তু আসলে মানে বুঝে ওঠাটা খুব টাফ, স্পেশালি যেই অল্প সময়ের মধ্যে তারা পারচেসটা করে। তো এই কারণেই আপনাদের জন্য আজকে বেশ কয়েকটা পুরোনো ল্যাপটপ নিয়ে এসেছি, এগুলো নিয়ে টুকটাক কথা হবে। পাশাপাশি আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে আপনি যদি পুরোনো কোনো ল্যাপটপ কিনতে যান, সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো অবশ্যই নজরে রাখা উচিত। তবে তার আগে একটু বলে দেই, আপনারা যারা পুরোনো ল্যাপটপ কেনার কথা ভাবছেন, যদি আজকের ভিডিও দেখে আপনার কাছে মনে হয় যে এই ল্যাপটপের কোনোটা আপনি কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আমাদের আজকের স্পন্সর অ্যাপোলো গ্যাজেটের সাথে যোগাযোগ করতে পারেন। তাদেরকে আমি চিনি অনেক বছর, এবং তারা কিন্তু সবসময় কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। তো এটা মোটামুটি আমার গ্যারান্টি বলতে পারেন যে আপনারা ভালো সার্ভিস তাদের কাছ থেকে পাবেন। কারণ একটা পুরোনো ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আফটার সেল সার্ভিসটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সময় এটা নষ্ট হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। তো আপনারা যারা ইন্টারেস্টেড, অ্যাপোলো গ্যাজেট সম্পর্কে বাকি বিস্তারিত আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অলরাইট, তো প্রথমে আসা যাক, আপনি পুরোনো কোনো ল্যাপটপের কথা যখন ভাবছেন বা আপনি কিনবেন ডিসিশন নিয়েছেন, সেক্ষেত্রে আপনার কী কী দেখা উচিত এবং আপনি কোন জিনিসগুলো চেক করে নেবেন। তো প্রথমে আপনাকে বাজেট ডিসাইড করতে হবে, কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনার বিভিন্ন বাজেটে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি বেশ ভালো স্পেক্সের ল্যাপটপ পাবেন। যদিও একেবারে লেটেস্ট জেনারেশনের যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলো পেতে হলে অবশ্যই আপনাকে অলমোস্ট নতুনের মতো দামি খরচ করতে হবে। তবে আপনার বাজেট যদি হয় 20 থেকে 25 হাজার বা 30 হাজার টাকা, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো মানের ল্যাপটপ এখন পাবেন, যেগুলো দিয়ে আপনি ইজিলি ফটোশপ থেকে শুরু করে আপনার টুকটাক যে ব্রাউজিংয়ের কাজ, স্পেশালি স্টুডেন্টরা যেটা করে থাকে, তাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা, ব্রাউজিং করা, বা টুকটাক মিডিয়া কনজামশন থেকে শুরু করে আপনার একেবারে বেসিক যে ভিডিও এডিটিংগুলো রয়েছে 1080p, সেগুলো করা। তো সব কিছু মোটামুটি আপনারা এই রেঞ্জের যে ল্যাপটপগুলো রয়েছে, এগুলোতে যে স্পেক্স রয়েছে, সেটা দিয়ে কিন্তু ইজিলি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে চেক করতে হবে যে ল্যাপটপটা আপনি কিনছেন সেটা অবশ্যই বলবে যে তারা বাইরে থেকে এনেছে, বাইরে কিছুদিন ইউজ হয়েছে, তারপরে আপনাকে দেওয়া হচ্ছে। তো এখানে আপনি কসমেটিক যে চেঞ্জেসগুলো সেটা একটু লক্ষ্য করবেন, যে এখানে আসলে কী পরিমাণ দাগ রয়েছে, বা ল্যাপটপে আদৌ কোনো পোর্টসের সমস্যা রয়েছে কিনা, এগুলো একেবারে প্রত্যেকটা পোর্টস আপনি অবশ্যই চেক করে নেবেন। কারণ কোনো পোর্টসে যদি ইস্যু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট হয়তো দেখা যায় যে আমরা অল্প সময় থাকার কারণে খুব বেশি চেক করে আনি না। এটা কিন্তু বাসায় এসে দেখার পর অনেক সময় তাদের কাছে গেলে তারা দেখা গেল যে বললো এটা আপনি হয়তো বাসা থেকে নষ্ট করে এনেছেন। যদিও অনেকেই 3 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়, বা অনেকে 20 দিন, 25 দিন, 30 দিন দেয়। বাট তারপরও আপনি কেনার পরে কিন্তু এই সমস্যাটা দেখা দিলে অনেক সময় এগুলো অ্যাকসেপ্ট করতে চায় না তারা। তো এটা ফার্স্ট অফ অল চেক করে আনাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। এরপরও যদি কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে অনেক সময়, যেগুলো দিয়ে আপনারা আসলে সেগুলো ক্লেম করতে পারবেন। এরপর আসে কসমেটিক লুক, অর্থাৎ আপনার ল্যাপটপের ওপরে কী ধরনের কন্ডিশন রয়েছে, এটাতে খুব বেশি স্ক্র্যাচেস থাকছে কিনা, বা আপনি একটা সাধারণ ল্যাপটপ যদি 1 বছর ইউজ করেন, সেটাতে কী পরিমাণ স্ক্র্যাচ পড়তে পারে, কী পরিমাণ কসমেটিক দাগ আমরা দেখতে পারি। তো একেবারে ক্লিন যদি হয়ে থাকে, আপনাকে বললো যে একেবারে অলমোস্ট ব্র্যান্ড নিউ ল্যাপটপ, আপনি হয়তো জেনে অবাক হবেন, বা যারা জানেন তারা অবাক হবেন না। বাংলাদেশে কিন্তু ল্যাপটপ যেগুলো পুরনো আসে, সেগুলোর চ্যাসি কালারও পর্যন্ত করা হয়। তো একেবারে খুব বেশি নতুন দেখতে হলে আপনি কিন্তু অবশ্যই একটু স্কেপটিক্যাল হওয়া উচিত এ ব্যাপারে, যে আসলে এটা একেবারে নতুন কিনা, এটাতে কালার কোড করা হয়েছে কিনা, কারণ বাংলাদেশ আসলে সব সম্ভবের দেশ। তো এই ব্যাপারটা অবশ্যই চেক করে নেবেন। টুকটাক দাগ থাকবে, এটা খুবই ন্যাচারাল, কারণ একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ইউজ যখন কেউ সেল করছে, অবশ্যই সেটাতে ব্যবহারের কিছু দাগ তো থাকবেই। দেন সব থেকে বড় যেই জায়গাটাতে আমরা ধোকা খাই, বা আমাদের দেশে যারা বিজনেসম্যান রয়েছে, স্পেশালি পুরনো মার্কেটে, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে তারা কিন্তু ইন্টারনাল অনেক কিছু চেঞ্জ করে ফেলে এবং তারপরে আপনাকে ল্যাপটপটা সেল করে। স্পেশালি আমি যদি বলি, এসএসডি এবং র্যাম, এই দুটো কিন্তু তারা সব থেকে বেশি চেঞ্জ করে। এবং দেখা গেল একটা ল্যাপটপে বিল্ট ইন স্টোরেজ যেটা আসছিল, সেটা একটা ভালো মানের বা ভালো জেনারেশনের, লাইক আপনার যত লেটেস্ট জেনারেশন হবে, স্পিড তত বেটার থাকবে, আপনি পারফরমেন্স তত ভালো পাবেন। তো তারা কি করে, মোস্ট অফ দ্য কেসেস আপনার ইনবিল্ট যে এসএসডিটা রয়েছে, সেটা খুলে তারা হয়তো কম দামি একেবারে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশনের কোনো একটা এসএসডি লাগিয়ে দিল। দেন আপনাকে বলবে যে আপনি যদি এসএসডি আপগ্রেড করতে চান, আমাদের কাছেই রয়েছে, আপনি চাইলে সেটা ইনস্টল করতে পারেন। বাট এখানে থাকে তাদের সেকেন্ড ট্র্যাপ। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার ফ্রেন্ডের জন্য একটা ল্যাপটপ কিনতে গিয়েছিলাম,
তো সে আমাকে বললো যে ইউজ ল্যাপটপ যেগুলো হাই এন্ডের ল্যাপটপ সেগুলোর একটা এসএসডি রয়েছে যেটা 500 গিগাবাইটের দাম, সে আমার কাছে চাইলো 6,500 টাকা। বাট আপনারা যারা কম্পিউটার মার্কেটের একটু খোঁজখবর রাখেন তারা হয়তো জানেন জেন 3 এখন ভালো ভালো এসএসডি কিন্তু আপনারা মানে 4,000 টাকার রেঞ্জে 500 জিবি পেয়ে যাবেন। যদিও এখন এসএসডির দাম একটু বেড়েছে, সো এক্স্যাক্ট প্রাইসটা হয়তো আপনাদের বলতে পারছি না, বাট ওই সময়ের কথা যদি বলি আমি তখন 3400 টাকায় সম্ভবত একটা 500 জিবির EX900 যেটা এইচপির একটা এসএসডি সেটা তাকে দেখালাম যে এটা তো মাত্র 3500 টাকায় আমি পাচ্ছি, আপনি 6,500 টাকা আমার কাছে কেন চাচ্ছেন? আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা এখানে, তারা কিন্তু একটা ইউজড এসএসডি আমাকে ওইটাতে ইনস্টল করার জন্য তারা সাজেস্ট করছিল, যেটার দামও তারা চাচ্ছিল 6,500 টাকা। তো ইউজড এসএসডি অবশ্যই ওটার যে লাইফ স্প্যান সেটা কমেছে। তো এই ধরনের ব্যবসা কিন্তু তারা করে এবং সেখান থেকেই বেসিক্যালি তারা প্রফিটগুলো জেনারেট করে, কারণ ইউজ যে ল্যাপটপগুলো আসে এগুলোতে আসলে খুব বেশি প্রফিট মার্জিন থাকে না। কারণ অ্যাপোলো গ্যাজেটস যাদের কথা আমি বললাম তারা আমি অনেক বছর ধরে চিনি এবং তারা মোটামুটি ফ্রেন্ডের মতোই বলতে পারেন। তো তাদের কাছে আমি যতটুকু জানতে পারলাম যে এগুলোতে কিন্তু তাদের প্রফিট মার্জিন অনেক ন্যারো। তো এই কাজগুলো করে তারা আসলে প্রফিট মার্জিনটা হাই করে। সো যেটা বললাম ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। তারা যদি বলে আপনাকে যে তাদের কাছ থেকে আপগ্রেড করে নিতে, চেষ্টা করবেন একটু রিসার্চ করে নিতে, তাতে করে মার্কেটে কত দাম চলছে সেই হিসাবে কম্পেয়ার করে আপনি আসলে বেটার ডিল পাচ্ছেন কিনা সেটা কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এই গেল এসএসডি। এরপর থাকে র্যাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বিল্ট ইন যে র্যাম রয়েছে সেটা ভালোভাবে জেনে নিতে যে কত জিবি র্যাম এটাতে রয়েছে এবং আদার্স কোনো স্লট রয়েছে কিনা, কারণ পরবর্তীতে হয়তো আপনার প্রয়োজন হতে পারে র্যাম আপগ্রেড করার। তো আপনি যে ল্যাপটপটা কিনতে চাচ্ছেন সেটাতে আসলে র্যাম আপগ্রেডেবিলিটি রয়েছে কিনা সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেন আসে সেকেন্ড হ্যান্ড মার্কেটের আরেকটা সব থেকে বড় বাটপাড়ির জায়গা, তা হচ্ছে চার্জার। আপনি বেশিরভাগ সময় দেখবেন যে পুরোনো ল্যাপটপ যখন আপনি কিনতে যাচ্ছেন এর সাথে আপনাকে বলবে অরিজিনাল চার্জার দিবে, বাট মোস্টলি দেখা যায় যে আসলে ইউজাররা অত বেশি এডুকেটেড না, বা মানে এই ব্যাপারে এডুকেটেড না, বা তারা অত বেশি রিসার্চ করে না, তারা হয়তো জানে না কোনটা অরিজিনাল চার্জার কোনটা ডুপ্লিকেট চার্জার। তো তাদেরকে দেওয়া হয় ডুপ্লিকেট চার্জার অফকোর্স। এবং একটা অরিজিনাল চার্জার এবং ডুপ্লিকেট চার্জারের মধ্যে কিন্তু প্রাইসে একটা বিস্তর ফারাক রয়েছে। তো আপনাকে যখন বলছে তারা যে অরিজিনাল চার্জার আপনাকে প্রোভাইড করবে বাট করছে না, সেখানেও কিন্তু তারা একটা বড় প্রফিট মার্জিন কিন্তু গেইন করছে। তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে জায়গা থেকে কিনছেন সেটা ট্রাস্টেড কিনা এবং তারা যে চার্জারটা দিচ্ছে সেটা আসলে অরিজিনাল কিনা। প্রয়োজনে কোনো এক্সপার্ট আপনার বন্ধু বান্ধবের মধ্যে যারা থাকে তাদেরকে নিয়ে যাবেন সাথে, তারা হয়তো দেখে চিনতে পারবে যে একটা অরিজিনাল চার্জার আর ডুপ্লিকেট চার্জারের মধ্যে আসলে ডিফারেন্স কী। আর একটা অরিজিনাল চার্জার যে শুধুমাত্র আপনার অনেক দিন লাস্টিং করবে ব্যাপারটা এটা না, এর পাশাপাশি আরেকটা জিনিসও কিন্তু ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার ল্যাপটপের যে ব্যাটারি সেটার হেলথও কিন্তু ডিপেন্ড করে আপনার ভালো মানের চার্জারের উপর। সো অবশ্যই কোম্পানির রেটেড যে ওয়াটেজ সেই ওয়াটেজের অরিজিনাল চার্জার আপনি অবশ্যই মেক শিওর করবেন যদি আপনি পুরনো কোনো ল্যাপটপ কিনতে চান। বাট এমনও অনেক সময় হয় যে তারা আসলে অরিজিনাল চার্জার প্রোভাইড করতে পারছে না এবং তারা এটা অনেস্টলি বলেই দিচ্ছে আপনাকে যে এটার অরিজিনাল চার্জার আমাদের কাছে নেই। তো আপনি চেষ্টা করবেন একটু মার্কেট ঘুরে দেখতে যে অরিজিনাল চার্জার আসলে সোর্স করা যায় কিনা। যদি না যায় আমি সাজেস্ট করবো আসলে ডুপ্লিকেট কোনো চার্জার না ইউজ করতে, অর্থাৎ সেই ল্যাপটপটা না কিনে অন্য কোনো ল্যাপটপ কিনতে, যেটাতে আপনি খুব সহজেই অফিসিয়াল চার্জার সোর্স করতে পারবেন। তো এই ব্যাপারগুলো মাথায় রাখলে আশা করবো আপনারা যারা পুরনো ল্যাপটপ কেনার কথা ভাবছেন বা বাজেট করেছেন তারা ডিসেন্ট একটা কোয়ালিটির ল্যাপটপ কিন্তু ইজিলি পাবেন। এবং অনেক ভালো ভালো ল্যাপটপ কিন্তু ইউজড পাওয়া যায় মার্কেটে অবশ্যই, এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যার মধ্যে যেমন আমার সামনে এই মুহূর্তে আপনারা যেই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা ডেলের একটা ল্যাপটপ এবং এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 3192 এবং এটা একটা 2-in-1 ল্যাপটপ, অর্থাৎ এটা সাইজে খুব ছোটো 11.6 ইঞ্চি প্রবাবলি এটা ডিসপ্লে সাইজ। বাট এই ল্যাপটপটার কিন্তু আপনারা যখন খুলবেন খুলে এটাকে একেবারে 360 অ্যাঙ্গেলে ফোল্ড করতে পারবেন এবং এটা মোস্টলি স্টুডেন্টদের জন্য বেশি সুইটেবল, বিকজ তারা কিন্তু চাইলে এটাতে ট্যাব হিসেবে ব্যবহার করতে পারে, যেহেতু এটাতে টাচ স্ক্রিন সাপোর্ট রয়েছে। সো এটাতে তারা যে কোনো রিসার্চ করার জন্য বা কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন হতে পারে। আর আমার কাছে এই ল্যাপটপের যে ব্যাপারটা ভালো লেগেছে তাহলে এটার যে ডিসপ্লের কোয়ালিটি, এটা 720p ডিসপ্লে, বাট এটার যে প্যানেল কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বেশ ভালো অ্যাটলিস্ট এই বাজেট রেঞ্জে। এবং এটার যে প্রাইস সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা অ্যাপোলো গ্যাজেটে যেই প্রাইসে এই ল্যাপটপটা পাবেন সেটা হচ্ছে 17,000 টাকা। তো 17,000 টাকায় আপনারা সাথে কী কী পাচ্ছেন? ওয়েল, ফার্স্ট অফ অল আপনারা পাচ্ছেন 30 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অর্থাৎ আপনার যদি ল্যাপটপে 30 দিনের মধ্যে কোনো সমস্যা হয় আপনাকে ইনস্ট্যান্ট তারা রিটার্ন করে দেবে। দেন আপনারা পাচ্ছেন 3 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, আর 1 বছরের পাচ্ছেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি, অর্থাৎ আপনার এই ল্যাপটপটা এখন আর কাজ করছে না আপনার জন্য, ল্যাপটপ ফাংশনাল বাট আপনার হয়তো এর থেকে বেটার কোনো অপশন দরকার। তো সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে কথা বলে আপনি কিন্তু ইজিলি তাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে অন্য কোনো দামি ল্যাপটপ কিছু টাকা অ্যাড করে নিতে পারবেন। তো এই অপশনগুলো আপনারা অ্যাপোলো গ্যাজেটে পাবেন। এবং তারা আরেকটা জিনিস মেক শিওর করে সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন এবং বাকি অ্যাক্সেসরি
অ্যাক্সেসরিজের মধ্যে যেমন মাউস প্যাড, এরপর একটা ব্যাগ আপনারা পাবেন। তো এই ল্যাপটপটা আমার কাছে যেটা মনে হয়েছে যে 17,000 টাকায় আসলে স্টুডেন্ট যদি হয়ে থাকেন আপনি এবং আপনার খুব বেশি হেভি কাজ করার দরকার নেই, আপনি টুকটাক হয়তো পাওয়ার পয়েন্টের কাজ করবেন বা এক্সেলের কাজ করবেন, সেগুলোর জন্য এটা গুড এনাফ। এবং এটাতে যেই বিল্ড কোয়ালিটি দেখলাম আমি মোটামুটি বেশ ভালো, এবং এটার যে কসমেটিক কন্ডিশন দেখলাম সেটাও আমার কাছে মনে হয়েছে ডিসেন্ট এনাফ। বাট আপনার বাজেট যদি আরেকটু বেশি হয়, অর্থাৎ 30,000-এর আশেপাশে, সেক্ষেত্রে আপনি কনসিডার করতে পারেন লিনোভোর এই ল্যাপটপটা। এটা হচ্ছে লিনোভোর থিঙ্কপ্যাড এবং এটার মডেল নাম্বার হচ্ছে T480S। তো এটা হচ্ছে 8th জেনারেশন Core i5-এর একটা ল্যাপটপ, যেটাতে আপনারা র্যাম পাচ্ছেন 8 GB বিল্ট ইন। বাই দ্য ওয়ে র্যাম আগেরটা তো 8 GB ছিল, এবং এটাতে প্রসেসর ছিল Pentium Silver 9th জেনারেশন। তো এটাতে আপনারা পাচ্ছেন Core i5-এর 8th জেনারেশন এবং র্যাম 8 GB, পাশাপাশি SSD রয়েছে 256 GB-এর। বাট আপনি চাইলে কিন্তু SSD আপগ্রেড করতে পারবেন, র্যাম আপগ্রেড করতে পারবেন। সো আপগ্রেডেবিলিটির যে পাথ একটু আগে আমি বলছিলাম যে আপনার প্রয়োজন হয়তো বাড়তে পারে সামনে, তো এটাতে কিন্তু আপনারা আপগ্রেডের সুযোগটা পাচ্ছেন। পাশাপাশি এই ল্যাপটপটা থিঙ্কপ্যাডের আমার মনে হয় আলাদা একটা ফ্যান বেস রয়েছে, যারা আসলে থিঙ্কপ্যাড সব থেকে বেশি পছন্দ করে। আর এই ল্যাপটপটার মোস্টলি ডিজাইনটাই বেশ সুন্দর, আমার কাছে খুবই স্টেলথি একটা লুক লাগে। পাশাপাশি এটাতে আপনারা যে কাজগুলো করতে চান, লাইক একটু হেভি কাজ, যেমন আপনারা চাইলে ভিডিও এডিটিং পর্যন্ত এটাতে করতে পারবেন, বাট খুব বেশি হেভি না। লাইক আপনারা যদি 1080p-র কোনো কন্টেন্ট এডিট করতে চান, সেটা কিন্তু এই ল্যাপটপে ইজিলি পসিবল। পাশাপাশি এতে টাচ স্ক্রিনের সাপোর্টও রয়েছে। সো আপনি যদি আরেকটু হেভি কাজের জন্য কোনো ল্যাপটপ চান এবং আপনার বাজেট 30,000 টাকার মধ্যে হয়, সেক্ষেত্রে Lenovo ThinkPad-এর এই 480S ডেফিনেটলি খুবই চমৎকার একটা অপশন হতে পারে আপনার জন্য। আর বাট কেনার আগে অবশ্যই এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন যে এটার অবস্থা কী এবং এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন, অরিজিনাল চার্জার পাচ্ছেন কি না। দেন আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় এবং আপনি যদি একেবারে প্রিমিয়াম ফিলিং একটা ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে এইচপির EliteBook এবং এইচপির এই 840G6 ল্যাপটপটার আমার কাছে সবথেকে ভালো লেগেছে এর লুক। এটা খুবই স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ, পাশাপাশি এটাতে কিন্তু আপনারা বেশ কিছু আইও পোর্টসও পাচ্ছেন, যেটা অনেক ল্যাপটপে আপনারা কিন্তু পাবেন না এই বাজেট রেঞ্জে, ইভেন সেকেন্ড হ্যান্ড মার্কেটেও। বাই দ্য ওয়ে এটাতে একটা সিম স্লটও রয়েছে, এটার কাজ কি আসলে আমি নিজেও প্রপারলি এটা ইউজ করিনি, জানি না। বাট এটার যে স্পেক্স সেটা অলমোস্ট থিঙ্কপ্যাডের মতোই, অর্থাৎ এটাতে আপনারা Core i5-এর 8th জেনারেশন পাচ্ছেন, যেটা 4 কোরের একটা প্রসেসর। আর এটাতে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 1.9 GHz। আর তাছাড়া এই ল্যাপটপটা পুরোটা মেটাল বিল্টের এবং আপনারা ধরে একটা সলিড ফিল পাবেন। যদিও ডিসপ্লে ওয়াইজ আমার কাছে Lenovo এবং এটা দুটো একেবারেই প্রায় সেম মনে হয়েছে, দুটোতেই আপনারা সম্ভবত TN প্যানেল পাচ্ছেন, বাট দুইটাই 1080p। সো আপনার মোটামুটি রেজুলেশন নিয়ে খুব একটা প্যারা খেতে হবে না, যেহেতু 14 ইঞ্চির ল্যাপটপ। আর যেটা নিয়ে আমরা একদম শুরুতে কথা বলেছি, ডেলের Latitude 3190, ওইটাতেই ছিল 11.6 ইঞ্চ ডিসপ্লে, বাট 720p। তো এটাতে আপনারা আরও বেশ কিছু ফাংশনাল বেনিফিট পাবেন, যেমন এটাতে আপনারা যে স্পিকার পাচ্ছেন সেটা ফ্রন্ট ফেসিং স্পিকার, সো আপনার সাউন্ড কিন্তু এটাতে মাচ বেটার হবে। ইভেন Lenovo ThinkPad থেকেও এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। তাছাড়া এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সো উইন্ডোজ হ্যালোর মাধ্যমে আপনারা এটাতে ইজিলি লগ ইন করতে পারবেন। তো ইন শর্ট বলতে গেলে এগুলো আসলে বেশ আগের ল্যাপটপ, বাট এখনও পর্যন্ত কিন্তু এগুলো ওয়ার্কহর্স। আপনি যদি 30,000 টাকা বাজেট রেঞ্জের বর্তমানে ব্র্যান্ড নিউ কোনো ল্যাপটপের কথা চিন্তা করেন, আপনারা এই ধরনের বিল্ড কোয়ালিটি বা এই ধরনের ফিচার্স কোনোটাই কিন্তু আসলে অ্যাসিওর করতে পারবেন না। আর হ্যাঁ, এটাতে কিন্তু একটা থান্ডারবোল্ট পোর্ট রয়েছে, সো আপনি যদি এডিটিং করতে চান সেক্ষেত্রে চাইলে আপনারা এক্সটার্নাল SSD পর্যন্ত এটাতে ইনস্টল করতে পারবেন, যাতে করে খুব ফাস্ট স্পিড আপনারা কিন্তু পাবেন। তো সব মিলিয়ে আমরা যদি সাম আপ করি, তাহলে ইউজড মার্কেটের ল্যাপটপ আসলে কেনা উচিত কিনা এই প্রশ্ন আমাকে অনেকেই করে থাকে। তো আমি বলবো অবশ্যই কিনতে পারেন, কেনা উচিত, বাট এই ব্যাপারগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি কোথা থেকে কিনছেন, কারণ আপনি যদি কেনার পরে কোনো সমস্যায় পড়েন, তারা যদি সেটা সলভ না করে দেয়, এটা কিন্তু আসলে অনেকগুলো টাকা আপনার জলে গেল। তো এটা আমি কখনোই চাই না। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি বলবো, অবশ্যই ডু ইউর রিসার্চ। আপনি রিসার্চ করে দেখবেন যে কোনটা বেটার না, আপনার বাজেট ফিক্স করবেন। দেন আমি ভিডিওতে যে ব্যাপারগুলো নিয়ে মেনশন করলাম, এগুলো অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপরে ডিসিশন নেবেন যে সেই ল্যাপটপটা আপনি কিনবেন কিনা। তো এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই পুরনো ল্যাপটপ নিয়ে আরও ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে খুব দ্রুত নিয়ে আসতে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার মেনশন করে দেই, আমার যে বিউটিফুল টি-শার্টটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রম ফেব্রি লাইফ। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা চাইলে ফেব্রি লাইফের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনারা যদি স্ক্রিনে দেখানো যে কোড RATZ10 RADS10 এই কোডটা ব্যবহার করেন, ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা পারচেজে। তো আমি রেফারেল কোড সহ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।